নর্থ সাউথ ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটির এক কুলাঙ্গার যার নাম অপূর্ব পাল, সে আল্লাহর কোরআনকে হাতের মধ্যে নিছে, আল্লাহর কোরআনের পৃষ্ঠাগুলা ছিঁড়ছে, এরপরে পৃষ্ঠাগুলা নিচে ফালায়া নিজের পা দিয়া ওই পৃষ্ঠাগুলাকে সে লাথি মারা আরম্ভ করছে। আমাদের এটা ইমানের দাবি, এটা কোনো রাজনৈতিক ইস্যু না, রাজনৈতিক কোনো কথা না। আমাদের ইমানের দাবি হচ্ছে, আমরা দেখেছি সে এরকম ভাবে এই কোরআনকে হাতে নিয়ে ছিঁড়ছে, পায়ের মধ্যে নিয়ে পিষ্ট করেছে। সে কোরআন নিয়ে পায়ে পিষ্ট করে নাই, সে 16 কোটি মুসলমানের কলিজার মধ্যে আগুন ধরাইয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? তাকে আমরা দেখেছি যে তাকে এরকম প্রশাসন অ্যারেস্ট করেছে। শুধু অ্যারেস্ট করলেই হবে না আমার ভাই, কোরআন থেকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 65 এবং 66 নম্বর আয়াতে কারিমার মধ্যে আসমানের রব আল্লাহ তাআলা জানায়া দিছে, হে পৃথিবীর গোলাম শোনা, যারা কোরআনকে অবমাননা করবে, যারা কোরআনকে নিয়ে অবজ্ঞা করবে, যারা কোরআনকে এরকম ভাবে অবহেলার পাত্র বানাবে, কোরআনের সাথে বেয়াদবি করবে, তাদের একমাত্র শাস্তি হচ্ছে এই দুনিয়ার জমিনের ভিতরে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেটি? তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। শুধু অ্যারেস্ট করলেই হবে না, আমরা আজকে মিডিয়ার মাধ্যমে এই বয়ান তামাম পৃথিবীতে যাবে। আমি আজকে আমার এই সম্মানিত, আমার এই প্রিয় তাওহীদি মুসলমানদেরকে নিয়ে আমাদের কলিজা থেকে এক কথা বলতে চাই, সেটা হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহ তাহার মন্ত্রী পরিষদ সহ প্রশাসনের সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী সহ তাকে অ্যারেস্ট করলে হবে না, অ্যারেস্ট করার পরে তার দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসি কার্যকর করে এই পৃথিবীতে এক নজির সৃষ্টি করতে হবে, এক ইতিহাস সৃষ্টি করতে হবে যে আল্লাহর কোরআনকে নিয়ে ভবিষ্যতে কোনো মানুষ যেন কোরআনের দিকে বাঁকা চোখে তাকানোর সাহস যেন কেউ না পায়। এটা আমাদের ইমানের দাবি। এখন অনেকে দাবি তুলছে, এটা হাস্যকর কথা, এটা হাস্যকর কথা। অনেক মানুষ দাবি তুলছে, বলে তার মাথায় সমস্যা, সে পাগল। আচ্ছা আপনারা বলেন তো, যদি সে পাগল হয়, যদি তার মাথায় সমস্যা হয়, তাহলে বাংলাদেশের এরকম সুখ্যাতি সুনামধন্য এই নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র কিভাবে হবে? পাগল হলে তো সে পাবনা পাগলাগারতে থাকবে। যদি সে পাগল হয় তাহলে মেন্টাল হসপিটালে থাকবে, পাগলাগারতে থাকবে। পাগলের স্থান বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান হতে পারে না, পাগলের স্থান কোনো সভ্য মানুষের সাথে হতে পারে না আমার ভাই। আর 2 নম্বরই কথা, 900 দিয়া বোঝানোর সুযোগ আমাদের আর নাই। বাংলাদেশের তামাম 16 কোটি তাওহীদের জনতার একটাই দাবি হচ্ছে, কোরআন অবমাননাকারীকে শুধু এরকম গোপনে বিচার করলে হবে না, আমাদের জাতীয় মসজিদের সামনে জাতীয়ভাবে কাস্টে ঝুলে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা লাগবে। এবার আসেন 3টা পয়েন্ট আপনাদের শোনাই। যারা পৃথিবীতে কোরআন অবমাননা করে, যারা পৃথিবীতে কোরআনের আইনকে নিয়ে অবমাননা করবে, অবাক্য করবে, আল্লাহর কোরআন নিয়ে, আল্লাহর কোরআন তাদেরকে কি বলে? বলে তাদের শাস্তি হচ্ছে পৃথিবীতে 3টা। 1 নম্বর শাস্তি হচ্ছে, যদি সে মুসলমানের ঘরে জন্ম হয়, যদি সে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, আরজু বলেন, অনারজু বলেন, গারু বলেন, কুকি বলেন, সাঁওতাল বলেন, খাসিয়াল বলেন, যত গোষ্ঠী আছে, যদি সে কোনো মুসলমানের অরুষজাত সন্তান হয়, তার 1 নম্বর শাস্তি হলো সাথে সাথে তার ঈমান চলে গেছে, সে কাফের মুরতাদ হয়ে গেছে। 1 নম্বর শাস্তি, তাকে কতল করা, এটা প্রত্যেক মানুষের উপর ওয়াজিব হয়ে গেছে। 2 নম্বর, 1 নম্বর বললাম যে তার ঈমান চলে গেছে। আয়াত কি? আল্লাহ বলেন, কুল আবিল্লাহ ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বাদা ঈমানিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা তাওবার এই 65 এবং 66 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে এটা বলে দিয়েছে। এরপর তার 2 নম্বর, তার রক্তটা হালাল হয়ে যায়। তার রক্ত কি হয়? বলে না কি হয়? হালাল হয়ে যায়। কেমন? যে কোনো ব্যক্তি যদি কোরআন কারীমের অবমাননা করে, কোরআনকে এরকম পদপিষ্ট করে, সে ওয়াজিবুল কতল, তার একমাত্র শাস্তি হচ্ছে কতল বা হত্যা করা। আল্লামা ইবনে তাইমির রহমতুল্লাহি আলাইহি উনি এই কথা বলেছেন। এই জন্য আমার ভাই, কোনো লামসাম বুঝে আমাদেরকে আর লাভ নেই। আমরা সব, আমার বাবাকে গালি দেন সহ্য করতে পারবো, আমাকে গালি দেন সহ্য করতে পারবো, কোরআনকে যদি কেউ দেয়, আমার নবীকে যদি কেউ দেয়, আল্লাহকে যদি কেউ দেয়, ইসলামের কোনো একটা বিধান, তাহজিব তামাদ্দুনিয়া যদি কেউ অবজ্ঞা করে, বিশুদ্ধার করে, আমরা তৌহিদি মুসলমান, ঈমান থাকা অবস্থায়, 1 ফোঁটা রক্ত থাকা অবস্থায় আমরা এর ব্যাপারে
ঘোষণা করব। কি বলেন ঠিক কিনা? এরপর 3 নাম্বার, এই ব্যক্তির জানাজা, এই ব্যক্তির কাফন, তার কোনো দাফন। কুকুর যেমনে মরলে মানুষ গর্ত করে এরকম পিষ্ট করে লাথি দিয়ে ফালায় দেয়, শিকাল মরলে যেরকম, শুকর মরলে যেরকম, তার কোনো জানাজা নাই। যে কোরআন কিনে অবজ্ঞা করবে, যে কোরআনের আইনকে নিয়ে করবে, যে আল্লাহর কোনো বিধান নিয়ে করবে, আল্লাহ নিয়ে করবে, আল্লাহ রসুল নিয়ে করবে, তার 3য় নাম্বার শাস্তি হচ্ছে তার কোনো জানাজা নাই, তার কোনো কাফন নাই, তার কোনো দাফন নাই। এজন্য আমরা বলবো আমার ভাই, এটা ইমানের দাবি নিয়ে বলছি, এটা কোনো রাজনৈতিক ইস্যু না, রাজনৈতিক কোনো কথা না। কারণ আমরা এখানে যারা আছি, বলেন তো প্রত্যেকে আমরা কোরআনকে মহাব্বত করি কি করি না? বলতে হবে জোরে, করি কি করি না? আমরা আমাদের নবীকে কলজা থেকে বেশি মহাব্বত করি কি করি না? আমরা আমাদের রব আল্লাহকে আমাদের জীবন থেকে বেশি মহাব্বত করি কি করি না? এজন্য আমার ভাই, কেউ যদি কোরআন নিয়ে অবমাননা করে, কেউ যদি রসুল নিয়ে অবমাননা করে, কেউ যদি আল্লাহ নিয়ে করে, ইসলামের কোনো একটা বিধান নিয়ে করে, সে আমার বাবাও, এরপর তাকে আমরা বিন্দু পরিমাণ ছাড় দিয়া কথা বলতে আমরা প্রস্তুত নয়। কি বলেন ঠিক কিনা আমার ভাই? এজন্য সর্বশেষ কথা একেবারে সর্বশেষ কথা হচ্ছে, এই পৃথিবীতে আল্লাহ যখন কোরআন পাঠাইছে, পৃথিবীতে প্রায় 50টা তাফসীর আছে। আমি তো এরকম 50টা গোটা তাফসীর পড়ি নাই, তবে কিতাবের মধ্যে লেখা দেখছি, যতগুলা তাফসীর পড়ছি, এই পৃথিবীতে আল্লাহ যখন কোরআনকে নাজিল করছে, কোরআনকে অবতীর্ণ করছে, কিয়ামত পর্যন্ত, যেদিন কিয়ামত হবে, বলে কিয়ামত পর্যন্ত এই কোরআন পৃথিবীতে আসার পরে 4টা চ্যালেঞ্জ করছে। কয়টা? বলেন কয়টা? 4টা। কোরআন তো বানানো দূরের কথা, কোরআনে একটা নকটা বানানোর ক্ষমতা কারো আছে? কেউ যদি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে 50টা পিএইচডি ডিগ্রি করে আসে, বলেন এরপর কোরআনে একটা জবরজির বানানোর ক্ষমতা আছে? তো কোরআন 4টা চ্যালেঞ্জ নিয়ে পৃথিবীতে আসছে, এটা জীবন্ত এক মুজিজা। আচ্ছা বলেন, আরেকটা কথা বুঝাই, এই পৃথিবীতে যত কোরআন জিল আছে, যত কোরআন শরীফ আছে, কাগজের লেখা যেটা, যদি সমস্ত কোরআন জিলকে একসাথে করে যদি আগুন দিয়ে জ্বালায় দেওয়া হয়, বলেন এরপর কোরআন পৃথিবীর থেকে নিভা যাবে? বলেন যাবে? আমাদের সমাজে, আমাদের এলাকায়, এই অত্র অঞ্চলে যতগুলা মাদ্রাসা আছে, বলেন প্রত্যেকটা মাদ্রাসায় কিছু জীবন্ত কোরআন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাই, এরকম আজ পৃথিবীতে দেখেন, যত বেশি কোরআন তিলাওয়াত হয়, অন্য কোনো কিতাব এত বেশি পড়া হয় না। কোরআন যত মুখস্থ করে, অন্য কোনো কিতাব এত বেশি মুখস্থ হয় না। আপনারা দেখবেন, মাত্র একটা 5 বছরের বাচ্চা তার সিনাকে লৌহে মাহফুজ বানায় আনিছে। সুবহানাল্লাহ। 5 বছরের 6 বছরের বাচ্চা তার সিনা লৌহে মাহফুজ বানাইছে, অর্থাৎ পুরা সিনাকে 30 পারা কোরআনের হাফেজ বানায় আনিছে। আপনি কয়টা ধ্বংস করবেন, কয়টা পড়বেন? একটার পর একটা দাঁড়ায় যাবে। আমার ভাই, আজ আর কথা লম্বা করছি না। এই 4 চ্যালেঞ্জ নিয়ে সামনে আর গুরুত্বপূর্ণ কিছু কোরআনের মুজিজা নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু কথা বলছি, শুনছি, আমাকে আপনাদের সকলকে আল্লাহ এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।